বৃষ্টি স্নাত কোনো এক বিকেল বেলায় অশান্ত মনে প্রশান্তি প্রদান করতে আমরা কিন্তু চলে এসেছিলাম প্রশান্তি পার্কে। তো শেষ পর্যন্ত আমাদের মনে প্রশান্তি এলো কি না সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো দেখতে হলে চোখ রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। রূপসা নদীর পার ঘেঁষে তৈরি হয়েছে প্রশান্তি পার্ক। তো আজকে আমরা সেখানে যাচ্ছি আর সাথে নিয়ে যাচ্ছি আপনাদেরকেও। আমরা তো চলে গিয়েছিলাম বাইপাস ধরে সোজা রাস্তা দিয়ে 0 পয়েন্ট হয়ে রূপসা ব্রিজের নিচে। এই সুন্দর রাস্তার মতো যদি যাওয়ার রাস্তা পুরোটা হতো তাহলে তো কোনো কথাই ছিল না। একটু পরেই আমরা পুলসেরাতের মতো রাস্তা পেয়ে গেলাম। তো তারপরও আর কি সামহাও আমরা ম্যানেজ করেছিলাম পৌঁছানোর জন্য। তো রূপসা ব্রিজের নিচ থেকে একটু সামনে গেলে আপনি র্যাব 6-এর অফিস পেয়ে যাবেন, আর সেখানে কিন্তু প্রশান্তি পার্ক। যাই হোক, এই রাস্তা শেষ করে পৌঁছে যাওয়ার জন্য শান্তি লাগতেছে আর কি মনে। আর যাই হোক, তো এখানে কিন্তু আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। তো ঢুকতেই আপনাদের মহামূল্যবান গাড়িগুলোর জন্য গ্যারেজ পেয়ে যাবেন। তো চলুন 50 টাকার টিকিট প্রাইস রেখে এখানে আমাদেরকে কি দেখানো হয় দেখে আসি। ভেতরের পরিবেশটা কিন্তু আসলেই খুব সুন্দর, নিরিবিলি, সাজানো গোছানো, এবং আপনার যদি সত্যি ইচ্ছে করে যে পরিবারের সাথে একান্তে কিছু সময় কাটাবেন তাহলে এখানে অবশ্যই চলে আসতে পারেন। ঢুকতেই প্রথমে আমার নজর পড়লো হচ্ছে এই ঝিনুক সোলাস নামে এই জায়গাটার উপরে। এখানে আসলে গৃহস্থালী কিছু জিনিসপত্র পাওয়া যায় আর কিছু হোম ডেকোরেশনের আইটেম। আর এই ঝিনুকটা, এটাকে দেখে তো আমার মন চাচ্ছিল যে এটাকে আমি তুলে নিয়ে এসে আমার ড্রয়িং রুমে সাজায় রাখি, এতটা কিউট। তো ঘুরতে ঘুরতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আপনার জন্য এখানে একটা ক্যাফেরও ব্যবস্থা আছে। ক্যাফের নাম হচ্ছে প্রশান্তি ক্যাফে। তো ক্যাফে কতটুকু প্রশান্তি দেবে সেটাও আমরা দেখবো শেষে আর কি। মাত্র তো ঢুকলাম। এগিয়ে সামনে আসতে আসতে চোখ পড়ে গেল রূপসা নদীতে। রূপসা নদীর পাশে সুন্দর করে বেঞ্চ পাতানো রয়েছে যাতে আপনারা পরিবার পরিজন বা প্রিয়জনদেরকে নিয়ে বসে আড্ডা দিতে পারেন। তো রূপসা নদীর পার ঘেঁষে সব জায়গায় এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় তো দোলনাও দেওয়া আছে, আর দোলনাগুলো কাপলসরা এমনভাবে দখল করে রেখেছিল আসলে যে ওনারা, আমরা মানে ঢোকার পর থেকে সম্পূর্ণ টাইমে দেখা গেছে যে একজন কাপলই একটা দোলনা আটকে বসেছিল। তো যাই হোক, আমরা শুক্রবার দেখে হয়তো বা আজকে অনেক বেশি ভিড় ছিল। আসলে এসব জায়গায় এত বেশি ভিড়ের মধ্যে গিয়ে মজা নাই। জোহান তার খুব ফেভারিট সুমায়া চাচির সাথে গল্প টল্প করছে আর কি, আর আমরা এদিকে একটু ভিডিও করছিলাম। তো আশেপাশের আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে পরিবেশ কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, খুব মনোরম পরিবেশ ছিল। আসলে ওই দিন বৃষ্টির পরে আকাশের রংটা এতটাই সুন্দর ছিল যে আর অন্য কোনো দৃশ্য চোখে পড়ছিল না, শুধু আকাশটাই দেখতে খুব ভালো লাগছিল। ওই যে একটু দূরেই কিন্তু দেখা যাচ্ছে রূপসা নদীর উপরের রেল সেতুটা। আসলে একটি অবসর বিকেল খুব সুন্দর করে এরকম দৃশ্য দেখতে দেখতে কিন্তু কাটিয়ে দেওয়া যায়। আর সাথে যদি থাকে আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধব তাহলে তো কথাই নেই। বাই দ্য ওয়ে, ল্যান্টেনগুলোও কিন্তু খুব সুন্দর। এখানে প্যাডেল বোটও কিন্তু পাওয়া যায়। আপনার জনপ্রতি 30 টাকা খরচ করে আধা ঘন্টা সময় প্যাডেল বোটে কিন্তু চড়ে আসতে পারবেন। অনেকদিন পরে এখানে এসে কাঠগোলাপ খুঁজে পেলাম, আর তার সাদার মায়ায় সত্যি হারিয়ে যেতে মন চাচ্ছিল। তো আমরাও শেষ পর্যন্ত একটু বসার জায়গা পেলাম, বসে নদীর দৃশ্য উপভোগ করছিলাম। ওই যে দূর থেকে রূপসা ব্রিজও দেখা যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে আমরাও একটু টায়ার্ড ফিল করলাম, তাই ভাবলাম যে একটু ক্যাফেতে একটু ঢু মেরে আসি, কি পাওয়া যায় দেখে আসি। তো ক্যাফের মেনু কার্ড দেখলাম, প্রাইস মোটামুটি ভালোই আছে আর কি। তো এদের খাবারগুলোর টেস্ট ভালো, বাট দেখতে একটু হোমমেড টাইপের। এটার জন্য অনেকেরই হয়তো ভালো নাও লাগতে পারে আর কি। একটু প্রফেশনাল কোয়ালিটি আর একটু আসলে ভালো হতো।
তো আমাদের কফি চলে এসেছে। কফির কাপটা অনেক বড় হলেও ভিতরে পরিমাণে কিন্তু কম ছিল, হয়তো বা শুক্রবার বেশি রাশের কারণেও হতে পারে। আর কফির প্রাইস ছিল হচ্ছে 100 টাকা করে। আমার কাছে মনে হয় যে খুলনা শহরটা এখনও অতটা যান্ত্রিক হয়নি, যে যতটা যান্ত্রিক হলে আসলে আমাদেরকে টাকা পয়সা খরচ করে এরকম পরিবেশের সান্নিধ্যে এসে বসে থাকতে হবে, ব্যাপারটা এখনও এরকম পর্যায়ে যায়নি। এরকম একটা প্লেস যদি ঢাকা শহরে হতো তাহলে হয়তো আরও অনেক বেশি পপুলারিটি পেত। আর এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে অনেকেই বলছিল যে আসলে এখানে 50 টাকার টিকিট কেটে এখানে ঢোকার আসলে বিশেষ কোনো মানেই হয় না। তো আপনারা এখানে আসবেন কি না আসলে এটা আপনাদের ইচ্ছা। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।